আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যেন মানুষকে বোঝাতে পারি যে এই দেশটা আসলে কি অবস্থায় ছিল আর এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশটা এখন কি অবস্থায় এসেছে। তো এই স্মৃতি ফলকগুলো যারা মুছে দিচ্ছে তাদের বিরুদ্ধে আসলে সরকারেরই একটা অ্যাকশন নেওয়া উচিত, কেননা আইন শৃঙ্খলা বাহিনীই পারেন এইগুলোকে নির্মূল করতে এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে। আমরা এখানে একটু আগেই বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই কাজ করতে ব্যর্থ হয় তো আমাদের ভাই তো মরেছে, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের ভাই আহত হয়েছে। তো আমরাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিশ্চয়ই এই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প সহ যে চিত্রাঙ্কনগুলো আছে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আমরাই এটাকে রক্ষণাবেক্ষণ করবো এবং আমরাই এটাকে প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ। তো এই ফ্যাসিস্টের লোকজনরা চায় যে তারা আবার ফ্যাসিস্ট কায়েম করতে এই দেশে, কিন্তু আমরা ইনকিলাব জিন্দাবাদ শিখে গেছি। আমরা এখন আর এই ফ্যাসিস্টদেরকে এই দেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। রংপুরে প্রিয়র চিত্রাঙ্কন এরকম মুখে কালি মাটি দেওয়া হয়েছে। ওখানে যারা জুলাই যোদ্ধা ছিল তারা ডিসিকে ইনফর্ম করছে, পুলিশকে করছে, তারা কেউই এই ব্যাপারটাতে কোনো রকম সাহায্য সহযোগিতাও করেনি বা চিত্রাঙ্কনটাও যে এটাকে ঠিক করা হবে সেটা নিয়েও কিন্তু তারা কোনো রকম স্টেপ নেয়নি। হয়তো আমি ঈদে যখন বাসায় যাব হয়তো এটা নিয়ে আমি আবার হয়তো ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত হয়তো আমাকেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে।